কথা ইংরেজে বিভিন্ন মানুষের জীবন হরণ করছে। একবার যদি চার দেওয়ালের মাঝেই ফরিদপুরে আটক করে যান, জীবন টানা নানা হয়ে যাবে। এখানে অন্ধকারে পা দেওয়া যাবে না, খুব সাবধানে থাকবেন। কেউ কিছু বললো, অমুকের ঘরে আগুন লাগিয়ে দিলাম, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিলাম, করতে গিয়ে একজনকে মেরে ফেললাম। আপনি কি বলছেন যদি একবার গেড়া করে পড়ে যান, জীবন কিন্তু একেবারে পাতা হয়ে যাবে। 2 টাকার নোট রেখেছেন পুরাতনটা, ওইরকম হয়ে যাবে। কারণ কতদিন দেবে আপনার বাবা মা আছে ওখানে, টাকা কতদিন দেবে? ভেতরে খাবার তো খাওয়া যায় না। ফরিদপুর তো জেলা কারাগার, যদি আপনার কপালে হাই সিকিউরিটি কারাগার যেটা গাজীপুরে কাশীপুর, ওইটা আপনার কপালে পড়ে আর পড়বে, যদি মার্ডার মামলার আসামি হয়ে থাকেন ওখানে সরকার পাঠিয়ে দেবে। ওখান থেকে যে খাবার দেয় শুধু খুব নাম কাওয়াজতে পিছিয়ে থাকার মতো, কারণ ওখানে মালিকানি হয়। আপনি যদি একটু ভালো খাবার খেতে চান, বাইরে থেকে মাছ দিয়ে আপনার পরিবারের টাকা পাঠানো লাগবে, তাছাড়া পাবেন না। তাও ভালো খাবার মানে পাঙ্গাস, কালখাস, মরা পাঙ্গাস, এরপরে তেলাপিয়া, এছাড়া কোনো মাছ ঢুকতে দেয় না। 3 বছরে আমি শুধু পাঙ্গাস আর তেলাপিয়া, এজন্য এখন বাইরে আসলে ওই মাছ দুইটা দেখলে আমার কেমন যেন লাগে। কতবার খাওয়া যাবে? 3 বছর একেবারে শুধু পাঙ্গাস আর তেলাপিয়া। তাও মনে হয় 20 দিন আগে মরে গেছে। এই শাওন নামে ছেলেটা যে মাঝে মাঝে আফসোস করতো, এসে এমনি না, কারণ তার তো 30 বছর থাকা লাগবে। বহু চেষ্টা চালিয়েছে, কিন্তু আলোচিত মামলায় জন্য সে বের হতে পারে না। আপনার জীবনে এরকম কিছু ঘটে গেলে কিন্তু জীবন, আমি বললাম না, 2 টাকার নোটের মতো হয়ে যাবে, কেউ আর ব্যবহার করতে চাইবে না। আর ব্যবহার করবে কি? আপনি তো বের হবেন 60 বছর বয়সে, ও বয়স আপনি কি করবেন? এই যে কিছুদিন আগে একটা লোক বের হয়েছিল 30 বছর জেল খেটে, ও ছাতা মরি কি জানো না? জল্লাদ শাহজাহান। আমার কপাল যে আমি ছেড়ে যাওয়ার প্রথম দিন এই শয়তানের সাথে আমার দেখা। আমি যে কথা বলতে চাই, এখান থেকে কোন আবেগে কাজ করা যাবে না। কে কি বলেছে হ্যাঁ ছোট, যদি একটা অঘটন ঘটে যায়, আর এখন প্রশাসন যে তৎপর হচ্ছে, যদি সত্যি আপনি চার দেওয়ালের মাঝে একবার বন্দী হয়ে যান, সত্যি কথা বলছে আফসোসের শেষ থাকবে না। এখানে আবেগে লাঠি মারা হবে। উনি যে গঠন করেছিল ছাত্র যে সংগঠনটা, উনি তো মরে গেছে, গোপালগঞ্জে বাড়ি তার, কিন্তু তার ছাত্র সংগঠন তো বসেছিল না। যত চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষ খুন, ধর্ষণ, এমনকি 100টা ধর্ষণ করার পরে জাহাঙ্গীরনগরে মিষ্টি বিরত করেছিল। এই যে লোকটা মরে গেল 50-55 বছর আগে, এর যে 100টা জেলার গোনা ও আমল নামাই সব ফেলাচ্ছিল হয়ে যাবে। অত গোনা করেছিল মনে হয় প্রত্যেক মনে 60 মন, কিন্তু কিয়ামতে উঠতে যখন 60,000 মন গোনা নিয়ে উঠল। এজন্য এই আয়াতটা পড়লে আমার কেমন যেন মনের ভেতরে তৈরি হয় যে ইউরাদুনা ইলা শাদ্দিল আযাব, দিন যত যাবে তত কঠিন কঠিন তীব্র আযাবের দিকে আল্লাহ নিয়ে যাবে। এখানে যারা সন্তত এসেছেন, আপনি এটা বিশ্বাস করতে পারেন যে আমির হামজা ও জীবনও বানিয়ে কথা কোরআনের ব্যাপারে বলবে না। কি বিশ্বাস হয় আপনাদের? আমি বললেও ধরা খাবো, যেমন মানিকগঞ্জের আবুল সরকার ধরা খেয়েছে। কিন্তু কোরআনের ব্যাপারে একটা মন্তব্য দিয়েছিল, মনে করেছিল কেউ ধরতে পারবে না, দেশের মানুষ ধরে ফেলেছে। বলছে কোলা আউযুবি রাব্বিন নাস, আল্লাহ নাচতে বলেছে। ধরা খেয়ে যায়নি? ধরা খেয়েছে কেন জানেন? আমির সেজদার 42 নম্বর আয়াতে আল্লাহ এটা জানিয়েছেন কেন ধরা খেল।
প্রশ্ন আসতে পারে আবুল সরকারের নাম কি 1000 বছর আগেও ছিল? হ্যাঁ ছিল। কত আবুল সরকার আর একজন ছিল আবু জেহেল, ছিল না? আল্লাহ পাক বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এমন ভাবে কোরআনে কারিমা নাযিল করেছি এর ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোন বাতিল কোন মিথ্যা প্রবেশ করার কোন ক্ষমতা নেই। যেই প্রবেশ করাবে সেই ধরা খাবে। আবু সুফিয়ান আল কাদিরের নাম মাঝে মাঝে বলি আমি, কারণ শুনে বলি আন্দাজে না। অনেকে মনে করে হুজুর সবই আন্দাজে বলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে বলেছিলাম ওখানে মদ পাওয়া যায়। অনেকে আমার পাগল পর্যন্ত বলেছে, হ্যাঁ ভার্সিটিতে মদ পাওয়া যায়। 21 বছর ধরা পর্যন্ত এক হল থেকে বাকি হল হোসেন আল্লাহ ওলিদের কাছে আরো মদ। এই কথা বলার পরে চট্টগ্রামে বলার পরে আমার বাড়িতে নোটিশ পর্যন্ত পাঠিয়েছে কোর্ট থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অথচ এখন যে বাস্তা বাস্তা ধরা পড়ছে, অনেকে বলছে এখন হামসার কাছে ওদের মাপ চাওয়া দরকার। আপনি এখন ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন আবু সুফিয়ান আল কাদিরের নাম বলছে, এই কারণে এই নামটার নামের আগেও আল্লামা লেখা আছে, মাওলানা লেখা আছে। গিয়াসউদ্দিন তাহেরির নামের আগেও আল্লামা লেখা আছে, মাওলানা লেখা আছে। ওরাও কোরআনের আয়াত পড়ে কিন্তু চলে যায় শুধু বাবার দিকে। এমারা বসে আছে জিজ্ঞাসা করে দেখেন বলে আউযু বিরাব্বিন নাস, ঠিক এই আয়াত পড়ার পরে বাংলা অর্থ বলতে এবার চলে যাবে ইয়ানি বাবা, শানি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, খাজা বাবা। খাজা বাবা একটু বেশি হয়ে গেল। বাকি যে বাবা, এই বাবার নাম তারা বলে না বলে না? এই আয়াতের ভেতরে কোন বাবার নাম আছে আপনি দেখান তো। এখানে আয়াত পড়ে যদি সত্যি তার উপরে না থেকে অন্য দিকে চলে যায়, হয়তো আপনাদের মতো সাধারণ যারা সামনে বসে আছে না বুঝলেও না বুঝলে এই আলেম যুগে থাকবে অন্ধ যাচ্ছে কোন দিকে। আয়াত পড়লো কি আর গেল কোন বাবার দিকে। এখানে এই দেশে সচেতন যারা আলেম আছে আমার মনে হয় তারা এই মাওলানা গুলোর কথা শুনলে বুঝে ফেলে যে কোরআনের ব্যাপারে ওরা বিকৃত করছে। আপনারা বিশ্বাস করেন যে কোরআনের ব্যাপারে কথা বলতে গেলে জীবনে